এখানে আসেন এবং এখান থেকে উনি সমাবেশ শেষ করে আল্লাহ তাআলা ওনাকে আবার শেষ মন্তব্যস্থানে পৌঁছাইতেন। সেজন্যই এখানে আমি এই দানের পরিধান টুপি পরে এখানে আসা। কলেজই আছে, সরকারি কলেজ, এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই একটি জেলা শহরে। অন্যান্য পার্শ্ববর্তী আমাদের সুনামগঞ্জ এবং হবিগঞ্জে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আমাদের সাইফুর রহমানের সাহেবের এলাকাতে আমাদের এখন পর্যন্ত একটা মানে বিশ্ববিদ্যালয় নাই বা অন্যান্য টেকনিক্যাল কলেজ এগুলো নাই। এগুলো আমাদের দাবি থাকবে আগামীতে, যদি আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ দানের শীর্ষের প্রতীকে পাশ করে উনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পান, তাহলে ইনশাল্লাহ আমাদের এই দাবিগুলো আমাদের জনপ্রতিনিধিরা তুলবে। আমাদের দাবি এটা আপনাদের 2 যুগেরও বেশি সময় পরে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মৌলভীবাজার জেলায় এবং তথাপি সিলেট বিভাগে আসতেছেন। ইনশাল্লাহ লক্ষাধিকের উপরে মানুষের সমাগম হবে এবং মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ বিএনপি অঙ্গ সংগঠন সর্বোপরি সব প্রস্তুতি ইনশাল্লাহ সব রকম আছে এবং লক্ষাধিকের উপরে ইনশাল্লাহ মানুষ আগামীকালকের এই সমাগম হবে ইনশাল্লাহ। জননেতা তারেক রহমান আজকে আমাদের সিলেট আগমন উপলক্ষে আমাদের মৌলভীবাজার আসবেন আগামীকালকে। সেই আগামীকালকে আসা উপলক্ষে যে আজকের এই মাঠ পরিদর্শন এবং মাঠের সুসাহ্য এবং মাঠের পরিস্থিতি অত্যন্ত ভালো এবং সুন্দর, খুব সিকিউরিটি সহকারে দেখা হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমার মনে হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। সেই সমাগমের সেফটি বিষয়ে আমরা প্রত্যেকেই মাথায় রেখে কাজ করে যাচ্ছে আমাদের প্রশাসন সহ সর্বস্তরের নেতাকর্মীরা। তাই আমি আশা করি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান আমাদের মৌলভীবাজারে আগমন করাতে আসবেন বলে আমরা মৌলভীবাজারের বিএনপির কর্মীবৃন্দ অত্যন্ত উৎফুল্লিত, আনন্দিত যে ওনার আসার আগমনের বার্তা আমরা সর্বস্তরে ছড়িয়ে দিতে যাচ্ছি এবং সকলের যে আশার আকাঙ্ক্ষার প্রতিফল ঘটতে যাচ্ছে। দীর্ঘ 2 যুগের পরেও আমাদের মৌলভীবাজারে আসছেন উনি, সেই আশাকে কেন্দ্র করে যে মৌলভীবাজার জেলা বিএনপি তথাপি সারা বিএনপি পরিবারবর্গ যে কাজগুলো করে যাচ্ছে, সেই কাজের লক্ষ্য আজকের এই মাঠ, সেই মাঠের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন। সেই মাঠ অত্যন্ত বড় এবং আশা করি কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। সেই সমাগমের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই বিএনপি একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল এবং সুষ্ঠু রাজনীতি ধারা অব্যাহত রেখে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।